আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। একটি নতুন আপডেট বিষয় নিয়ে ছোট্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য আজকের ভিডিওটি করছি। আমরা সকলেই মূলত জানি আ কয়েকদিন হলো অ্যাফিনিটি রিলিজ হয়েছে। অর্থাৎ এটা অনেক আগে রিলিজ হয়েছে কিন্তু ক্যানভা এটাকে টোটালি ফ্রি করে দিয়েছে। কমপ্লিটলি ফ্রি ইউজের জন্য আমাদেরকে অ্যাফিনিটি ব্যবহার করার জন্য এটা মার্কেট প্লেসে এখন উন্মুক্ত। অ্যাফিনিটি মূলত অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইনের বিকল্প হিসেবে কাজ করে। সো এইটার যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, অ্যাফিনিটির ইন্টারফেসটা, এটা মূলত আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই কাছাকাছি, বাট একটু ডিফারেন্ট। সো অ্যাফিনিটির যে বিষয়টা আমরা যদি একটু এটাকে যদি একটু আমরা এই অ্যাফিনিটির ওয়েবসাইটে যাই তাহলে কিছু বিষয় ক্লিয়ার হবে। অ্যাফিনিটি মূলত এটা হচ্ছে শেরিফ কোম্পানির একটি প্রোডাক্ট। তো ক্যানভা এখানে ইনক্লুড আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাফিনিটি বাই ক্যানভা লেখা আছে। আমরা যদি একটু স্ক্রল করি দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েটিভ ফ্রিডম, দ্যাটস অ্যাকচুয়ালি ফ্রি, কমপ্লিটলি ফ্রি একটা বিষয়। সো আমরা রিডিউস মোশনটাকে অফ করে দিলাম। অ্যান্ড দেন আমরা অ্যাফিনিটিতে কী করতে পারি সে বিষয়গুলো এখানে আছে। ভেক্টর করতে পারি, ভেক্টর ওয়ার্ক, অর্থাৎ যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টর রিলেটেড কাজ করে, এআই, ইপিএস, এসভিজি ফরম্যাটে যারা কাজ করে তাদের জন্য এই ভেক্টর মোডে কাজ করাটা পসিবল হবে। এরপরে আমরা একই সাথে একই সফটওয়্যারের মধ্যে পিক্সেল অর্থাৎ ফটোশপ নিয়ে আমরা কাজ করতে পারবো। কমপ্লিটলি ফটোশপে আমরা যেভাবে কাজ করি আমাদের ফটোশপের কাজগুলো এখানে করতে পারবো। এবং লেআউট অপশন আছে, অর্থাৎ অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ইনডিজাইনের ফরম্যাটে আমরা লেআউট সাজাতে পারবো। সো এই সব কিছু পাচ্ছি আমরা একটা সফটওয়্যারের মধ্যে কমপ্লিটলি। অ্যাডোবির 3টা সফটওয়্যারের যতগুলো প্রোগ্রাম আছে, 3টার সবগুলোর আমরা সুবিধা পাচ্ছি মাত্র একটি সফটওয়্যারে, এই অ্যাফিনিটিতে। সো যেহেতু এটা নতুন একটা ইনোভেশন আমাদের সামনে এসেছে, আমাদের সবারই উচিত এইটাকে এক্সপ্লোর করা, এইটাকে ব্যবহার করে দেখা। সো আমি আজকে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইনের বিকল্প এই অ্যাফিনিটি সফটওয়্যারের ইন্টারফেসটা আপনাদেরকে দেখাতে চাই। তো আমার এইখানে নিউ যে বাটন আছে, আমি নিউ বাটনে যদি ক্লিক করি এইখান থেকে আমি বিভিন্ন সাইজের পেজ পাবো। ঠিক আছে, এখান থেকে সিএমওয়াইকে সাইজের পেজ পাবো, 8 GB পেজ আছে। আমি যদি ফটো প্রিন্টিং নিয়ে কাজ করি, যারা স্টুডিওতে কাজ করে তারা এইখানে বিভিন্ন টাইপের এইখানে সাইজ পাবে। এই সাইজগুলো দিয়ে তারা রেডিমেড ফটো প্রিন্ট করতে পারবে খুব দ্রুত সময়ের মধ্যে। এরপরে এইখানে ক্যানভাস, অনেকগুলো ক্যানভাস সেট আপ করা আছে, অর্থাৎ যারা পোস্টার নিয়ে কাজ করবে, যারা আর্টবোর্ড, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবে তাদের জন্য এখানে মোটামুটি অনেকগুলো পেজ রেডি আছে, রেডি টু ইউজ। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো পেজ ইউজ করতে পারবো, আবার চাইলে আমরা এখানে আমাদের কাস্টমাইজ পেজের সাইজ নিতে পারবো। তো আমি এখানে একটা A4 পেজের সাইজ নিতে চাই। A4 পেজ সিলেক্ট করলাম, আমরা দেখতে পাচ্ছি এইটা মিলিমিটারে সাইজের রেশিওটা দেখাচ্ছে। আমি এই ডকুমেন্ট ইউনিটটাকে ইঞ্চিস করে দেব, আমার ইঞ্চিতে বুঝতে সুবিধা হয় এক্স্যাক্টলি। এবং এখানে ডিপিআই কত হবে, আপনি কি পরিমাণ রেজুলেশনে এই ডিজাইনগুলো দেখতে চান সেই রেজুলেশনটা এখানে ইনক্লুড করতে হবে। সো আমরা পেজ উইথ এবং হাইটটা দেখতে পাচ্ছি A4 সাইজের মতো আছে, এবং কালার ফরম্যাট আমরা এখান থেকে 8 GB অথবা সিএমওয়াইকে যে কোনোটা অ্যাড করে দিতে পারি। সো আমি 8 GB রাখলাম আপাতত। এবং আপনি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চান সেটা এখান থেকে আপনি অন করতে পারেন। আপনি যদি আর্টবোর্ড হিসেবে চান সেটা অন করতে পারেন। সো আমি এগুলোকে অফ করে রাখলাম। এখানে আরও অনেকগুলো মার্জিন, এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি মাল্টি পেজ চান, কয়টা পেজ চাচ্ছেন সে কয়টা পেজ অ্যাড করতে পারবেন। আপনি যদি মার্জিন দিতে চান, এক্স্যাক্টলি কতটুকু মার্জিন থাকবে লেফট, রাইট, টপ, বটমে, সমস্ত অপশন আপনি এখানে পাবেন। সো আমি এগুলোর কিছু ইউজ করছি না। এখানে ব্লেড আছে, ড্র স্কেল আছে, আমি এখানে জাস্ট ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। তো এইখানে আমাদের অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের বিকল্প অ্যাফিনিটিতে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়েছে। আমরা এখন ভেক্টর মোডে আছি, ভেক্টর অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর মোডে আছি। আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে সমস্ত টুল থাকে সেম টাইপের টুলগুলো এখানে আছে। আইকনগুলো কিছুটা ভিন্নভাবে সাজানো, একেবারেই সেম টু সেম তারা করেনি, কারণ এটা করলে পরে একটা কপিরাইটের ব্যাপার স্যাপারও থাকে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে সমস্ত যতগুলো টুল ছিল সবগুলো টুলই কিন্তু
টুলের মতো এখানেও সব ইনক্লুড আছে। আমরা চাইলে এখান থেকে টুল অ্যাড করতে পারি, ঠিক আছে? পছন্দ মতো আপনি এখানে আপনার টুলগুলোকে অ্যাড করতে পারেন। সো আমরা যেটা করব, আমরা এখানে এটাকে ক্লোজ করে দেই। আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিকল্প হিসেবে কাজ করতে চাই তারা এই ভেক্টর ফরম্যাটে কাজ করতে পারি। এরপরে আমরা যারা ফটোশপের কাজ করতে চাই, আমরা যদি একটু চিন্তা করি ফটোশপে কাজ করব, আমাকে আলাদা করে এই ভেক্টর ইমেজটা বা ফাইলটাকে ফটোশপে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে পিক্সেলে যদি ক্লিক করি, আমার এই মুডটা পিক্সেলে চলে যাবে, ফটোশপে আসবে। সো আমি এখানে ফটোশপের জন্য যেই ধরনের টুলসগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? সাপোজ আমরা যদি এখানে কোনো টেক্সট লিখি, আমি ভেক্টর ফরম্যাটে একটা টাইপোগ্রাফি করি, আমি জাস্ট এখানে একটা টেক্সট লিখবো, টেক্সটের সাইজটা আমরা পয়েন্টটাকে বড় করে দিই, অ্যান্ড দেন আমি এখানে লিখি অ্যাফিনিটি। সো আমি এটা লিখলাম এবং আমি এটাকে যদি এখন একটু ডিজাইন করতে চাই, সাপোজ আমি এই ফন্টের নামটা একটু ফন্টটাকে চেঞ্জ করে একটা পপুলার ফন্ট দিতে চাই, আমি পপিন্স ইউজ করি। এই ফন্টটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। এই রেগুলার থেকে আমরা বোল্ড ইউজ করতে পারি। এটাকে বোল্ড করলাম, বোল্ড করার পরে আমি চাচ্ছি এই টেক্সটটাতে ফটোশপের ইফেক্ট অ্যাড করতে। সাপোজ আমরা যদি ভেক্টরে থাকি, এক্স্যাক্টলি এইখানে আমরা ভেক্টরের যে ইফেক্টগুলো আছে সেগুলো তো অবশ্যই এখানে অ্যাড করতে পারবো। বাট ফটোশপে টেক্সটগুলোকে যে একটা ভিজুয়াল করার যেই অপশনগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে নেই। সো আমি এখন এই সরাসরি যদি এখানে পিক্সেলে ক্লিক করি, আমার কিন্তু এইটার একটা লেয়ার আছে এখানে, এবং আমি এই জায়গা থেকে সরাসরি এফেক্টস পাচ্ছি। আমি যদি ভেক্টরে যাই, ভেক্টরে ইফেক্টস আছে, এফেক্টসে যদি যাই এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন। সেম আমি কিন্তু ফটোশপের অপশনগুলো এখানে ইনক্লুড করতে পারবো, ইউজ করতে পারবো। সো আমি এখানে যদি ফটোশপে যাই, পিক্সেলে আসলাম, এখান থেকে ইফেক্টসে যাব, আমি এটাকে ব্লেন্ড করতে চাই। সো আমি এই জায়গায় আমার যে বেভেল ইমবোস মুড আছে আমি এটাকে অন করে দিলাম। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দারুণ একটা শ্যাডো আসছে, এবং এখানে কী টাইপের আমরা চাচ্ছি, ইনার চাচ্ছি নাকি আউটার চাচ্ছি, কিংবা এমবুশ চাচ্ছি অথবা পিলো চাচ্ছি, যেটা চাই আমরা সেটাকে সিলেক্ট করতে পারি। এটাকে রিডিয়াস কম বেশি করে দেখতে পারি এক্স্যাক্টলি কেমন লাগে। সো আমরা এটাকে যখন রিডিয়াস বাড়াচ্ছি, এটা একটা 3D একটা ইফেক্ট চলে আসছে, মনে হচ্ছে এটাকে আমরা 3D হিসেবে দেখতে পাচ্ছি। সো আমি এটাকে এতটুকু পরিমাণ রাখলাম। এরপরে আমরা কেমন সফট করতে চাই, আমরা এই সফটটাকে কম বেশি করে এটাকে দেখতে পারি। সো আমি এতটুকু রাখলাম, এবং এখানে কিন্তু চাইলে কালার, অর্থাৎ আমাদের যে প্রোফাইলের যে একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল আছে সেটাকে আমরা এই জায়গা থেকে সিলেক্টেড করতে পারি। সো এই হচ্ছে বিষয়, এবং আমরা চাইলে এখান থেকে কিন্তু অন্য কালারও অ্যাড করতে পারি, ঠিক আছে? যে কোনো কালার এখান থেকে আমরা অ্যাড করতে পারি, যেটা আমাদের কাছে ভালো লাগে সেই টাইপস অফ কালার আমরা অ্যাড করতে পারি। সো আমি এই কালারটা রাখলাম, এবং হাইলাইটের জন্য এখানে যে কালারগুলো আছে এইটাকেও চাইলে চেঞ্জ করে ফেলা যায়, বাট আমরা এখানে হোয়াইট রাখতেছি। এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনি এগুলোকে ব্লেন্ড করতে পারেন, হ্যাঁ, আপনি এগুলোকে নর্মাল মোডে রাখতে পারেন, আপনি ডার্কেন করতে পারেন, আপনি মাল্টিপ্লাই করতে পারেন, আপনি স্ক্রিন করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা করতে পারেন, এবং ডিরেকশনটাকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন, দারুণ ইফেক্ট অ্যাড করতে পারেন। সো যারা ডিজাইনার তাদের জন্য এটা অনেক দারুণ কাজে দেয়। সো আমি এটাকে এমনটাই রাখলাম, ওকে। অ্যান্ড দেন আমি এখানে আউটলাইন অ্যাড করতে পারবো। আমি যদি আউটলাইনে ক্লিক করি, এবং আমি এই জায়গায় দেখতে পাচ্ছি আমার একটা ব্ল্যাক কালার সিলেক্ট আছে, আমি যদি রিডিউসটাকে বাড়াই, সো আমার এখানে কিন্তু একটা স্ট্রোক তৈরি হচ্ছে, একটা আউটলাইন তৈরি হচ্ছে। সো এই আউটলাইনটা এক্স্যাক্টলি স্ট্রোকের বিকল্প নাম দিয়েছে তারা। আমরা ফটোশপে স্ট্রোক পাচ্ছি, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরেও স্ট্রোক পাচ্ছি, বাট এখানে আউটলাইন হিসেবে এটা আছে। আমরা এই জায়গা থেকে বিভিন্ন ব্লেন্ডিং অপশন সিলেক্ট করে দেখতে পারি কোনটা ভালো লাগে। সো আমরা এটাকে নর্মালেই রাখলাম, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আমরা এটাকে 3D করতে পারি। সো আমি যদি 3Dতে ক্লিক করি, রিডিউসটা যদি বাড়াই, দেখতে পাচ্ছেন এটা একেবারে একটা বেলুনের মতো অবস্থা, একদম 3D টেক্সট। সো আমরা এটাকে সফট কম বেশি করতে পারি। এটা এক্স্যাক্টলি আপনার পার্সোনালাইজেশন, আপনি যেমন পছন্দ করেন ডিজাইনের ক্ষেত্রে যেমনটা মানানসই হবে তেমনটা ইউজ করতে হবে। সেম একইভাবে ইনার গ্লো আছে, আপনি এখানে গ্লো অ্যাড করতে পারবেন। অ্যান্ড দেন আপনি এখানে ইনার গ্লো আছে, ইনার শ্যাডো আছে, আপনি শ্যাডো গ্লো সব ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আমরা এটাকে ইন্টেন্সিটিটা অফ করে দিই, আমাদের ইনারগুলো প্রয়োজন নেই। কালার ওভারলে অ্যাড করতে পারবেন আপনি যদি চান। এইখানে আপনি একটা কালার ওভারলে, এই যে একটা গ্লো ইফেক্ট, এটা কিন্তু অনেক বেশি চলে মার্কেটে। সো এই কালার ওভারলেটা যখন হালকা শ্যাডো কালার হয় আসে আর কি, সো এটা মার্কেটে এত পরিমাণ এটা ইনার গ্লোটা এটা চলে যে দেখতে ভালো দেখায়, কিন্তু মনে হয় যে একটা স্বপ্নীল একটা টেক্সচার আসে, ভাইব আসে। এইভাবে আমরা আউটার গ্লো এবং প্রত্যেকটা অপশন কিন্তু ইনক্লুড করে গ্রাসিয়ান ব্লার আমরা এগুলোকে অ্যাড করে
আমাদের ডিজাইনে দারুণ একটা ভাইব নিয়ে আসতে পারি, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের অসাধারণ কাজে দিবে। সো আমি এই সবগুলোকে যদি অফ করে দিই, জাস্ট যেটা যেটা দরকার, ঠিক আছে, এইটুকু আমি রাখলাম এবং ওকে করে দিলাম, ক্লোজ। দেন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। সো এই অ্যাফিনিটি কারা ইউজ করবেন, এটা তাদের জন্য ইউজ করা বেটার যাদের কম্পিউটারের স্পেস কম, অথবা যারা অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর অলরেডি ব্যবহার করেছেন, তাদের জন্য এই অ্যাফিনিটি বুঝতে সহজ হবে, কারণ সেম টাইপেরই সব কিছু প্রোগ্রাম আছে, বুঝতে সুবিধা হবে। এবং আপনি যদি চিন্তা করেন একটা অ্যাডোবি ফটোশপের একটা প্যাকেজ যদি আপনি ডাউনলোড করেন, আপনার একটা সাবস্ক্রিপশন যদি আপনি কিনে নেন, বাৎসরিক কিন্তু অনেক বেশি পরিমাণ আপনাকে চার্জ দিতে হবে। বাট আপনি যখন অ্যাফিনিটি ইউজ করবেন একেবারে জিরো চার্জ, সো আপনি কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন। জাস্ট শুধুমাত্র এখানে ক্যানভা এআই এর একটা অপশন ফিচার আছে, এইটা ব্যবহার করতে গেলে আপনার ক্যানভার ফিচার লাগবে, ক্যানভা সাবস্ক্রিপশন লাগবে। তাহলে আপনি কি করতে পারবেন, আপনি বাড়তি অনেকগুলো কাজ করতে পারবেন। কি কি কাজ করা যায়, যেমন আপনি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনার সাবজেক্টকে খুব দ্রুত সিলেক্ট করতে পারবেন অটোমেটিক, অর্থাৎ ক্যানভার যে এআই ফিচারগুলো আছে সেগুলো এখানে। আপনি জেনারেটিভ এক্সপান্ড টুলের মাধ্যমে ধরুন একটা দৃশ্য এখানে এনেছেন, সেটার কিছু অংশ কেটে ফেলা আছে, সো আপনি এখানে কেটে ফেলা অংশটুকু কিন্তু অ্যাড করতে পারবেন। দেন আপনি এখানে জেনারেটিভ ফিল টুল, আপনি জেনারেটিভ টুলের মাধ্যমে এখানে নতুন নতুন ইমেজ জেনারেট করতে পারবেন। সো এই জায়গায় আরও অনেক অনেক টুল আছে, এখানে এডিট টুল আছে, পোর্ট্রেট ব্লার টুল আছে, লাইটিং, এমনকি ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল আছে এবং সুপার রেজুলেশন টুল, যেটা অনেক কাজে দেয়। অর্থাৎ আপনার ঝাপসা একটা ঘোলা ছবিকেও কিন্তু দারুণ পরিমাণে রেজুলেশন বাড়িয়ে ফেলতে পারে। সো অ্যাফিনিটির ব্যাপারটা এক্স্যাক্টলি খুবই ইউনিক লাগছে আমার কাছে, এবং এটা সত্যিকার অর্থেই আমাদের প্রত্যেকেরই অসম্ভব কাজে দিবে, বিশেষ করে যাদের টাকা দিয়ে ভালো সফটওয়্যার কেনার সামর্থ্য নাই, তাদের জন্য এটা বেস্ট এবং বেস্ট ফর বেস্ট। সো এটা দারুণ একটা জিনিস আমার মনে হয় হতে চলেছে। এখানে আরও অনেকগুলো ফিচার আছে, এক্স্যাক্টলি আমরা লেআউটে গেলে এখানে অ্যাডোবি ইনডিজাইনের যেই সমস্ত ইয়ে আছে আর কি, প্রোগ্রাম আছে, সেগুলো ফিচারগুলো আমরা পাচ্ছি। এরপরে এখানে রিটাচিংয়ে গেলে যারা কালার গ্রেডিং করতে চায়, যারা একটা ইমেজের কালার গ্রেডিং করতে চায়, তাদের জন্য রিটাচিংটা বেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লেভেল আছে, ঠিক আছে, বিভিন্ন লেভেল আপনি কম বেশি করে দারুণ একটা ভাইব আনতে পারবেন, টেক্সচার অ্যাড করতে পারবেন। তারপরে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি যদি লেয়ারের কাজ শেষে আপনি হোয়াইট ব্যালেন্স অ্যাড করবেন, এইচএসএল অ্যাড করবেন, রিকালার অ্যাড করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার ব্যালেন্স করবেন। তো সব কিছুই এক্স্যাক্টলি খুবই অসাধারণ, খুবই অসাধারণ, খুবই দারুণ। সো আপনারা এইটাকে ডাউনলোড করবেন, কমপ্লিটলি ফ্রিতে ডাউনলোড করা যায়। জাস্ট অ্যাফিনিটির ওয়েবসাইটে যাবেন, এরপরে গেট অ্যাফিনিটি, এরপরে আপনার এখান থেকে সাইন আপ টু ডাউনলোডে ক্লিক করে আপনারা আপনাদের যে ভার্সন প্রয়োজন সেটাকে ডাউনলোড করে নেবেন। তো মাত্র 600-700 মেগাবাইটের একটা সফটওয়্যার এটা খুব দারুণ কাজের একটা জিনিস বর্তমানে। সো আশা করি সকলেরই ভালো লাগবে। যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের যদি আগ্রহ থাকে আমি অ্যাফিনিটি নিয়ে প্রজেক্ট বেইজ অনেকগুলো কাজ আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, যেগুলোর মাধ্যমে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইনডিজাইনের বিকল্প হিসেবে এটাকে দারুণভাবে ইউজ করতে পারবেন এবং অ্যাফিনিটি শেখাটা অনেক সহজ হবে। ফটোশপ ইলাস্ট্রেটর টুলগুলো আলাদা আলাদাভাবে শিখতে হয়, বাট আপনি অ্যাফিনিটি একটার মধ্যে সব কিছু শিখতে পারছেন। সো আপনারা যদি আগ্রহ দেখান, কমেন্ট করেন যে জি ভাই শুরু করতে পারেন, তাহলে আমি 30টা ভিডিওর একটা অ্যাফিনিটি নিয়ে 30 ভিডিও সিরিজের একটা কোর্স এখানে কমপ্লিটলি ফ্রিতে আমি আপলোড করব, যেটা বাংলা ভাষায় আপনি শেখার মাধ্যমে কিন্তু আপনার ডিজাইন ক্যারিয়ারটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সো যারা শিখতে আগ্রহী তারা এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।